ওয়েলকাম গাইস अगेन একটা ব্লগ। খুব ভালো লাগবে এটা। আজকে আমরা এভিডেন্স নিয়ে পড়ব। যাই হোক, সো তো আমাদের জানতে হবে যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে কোন পার্টগুলো কভার করছে। তো এখানে বলা আছে ইন্টারপ্রিটেশন, সেকশন 2-তে লেখা আছে ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। ইন্টারপ্রিটেশনে লেখা আছে কোর্ট, ফার্স্ট পয়েন্টই হলো কোর্ট। তো কোর্ট কোন কোন কোর্ট এভিডেন্স নিতে পারে? অবভিয়াসলি ম্যাজিস্ট্রেটস, অবভিয়াসলি সিভিল জাজেস, obviously any person who is appointed by the court like commissioners. কমিশনার মানে অনেক কেসে কী হয়, জাজরা নিতে পারে না, মানে জাজরা এভিডেন্স নিতে পারে না বিকজ ক্লায়েন্ট আসতে পারে না কোর্টে, বিকজ মেবি অসুস্থ হতে পারে। তো কমিশন অ্যাপয়েন্ট করা হয়। তো কমিশন যদি অ্যাপয়েন্ট করা হয়, সেখানে কি হয়, কমিশনার গিয়ে এভিডেন্সটা নেয়। তাহলে সেইখানে লিগালি অ্যাপয়েন্টেড পারসন ক্যান টেক দ্য এভিডেন্স। মানে একজন আইনের দ্বারা সংযুক্ত লোক, যার ওপর সেই অধিকারটা বর্তায় যে সে যে কারুর সাক্ষী নিতে পারে, সেই হলো সে কিন্তু অবভিয়াসলি এভিডেন্স নিতে পারে কোর্ট ছাড়াও। এবং আরেকটা জিনিস জানতে হবে যে আরবিট্রেটার্স, কনসিলিয়েশন যারা করে, আরবিট্রেটার্স, তা এরা কোনো দিনই কিন্তু এভিডেন্স নিতে পারে না। অবভিয়াসলি এরা কনসিলিয়েশনের জন্য হেল্প করতে পারে, দে ক্যান হেল্প যাতে দুটো পার্টির মধ্যে ঝগড়া বিবাদ মিটে যায়, সেটা তারা দেখতে পারে, কিন্তু তারা কোনো দিনই সাক্ষী নিতে পারে না, কেন তারা ল দ্বারা এম্পাওয়ার্ড নয় সাক্ষী নেওয়ার জন্য। এবার ঘটনাটা হলো, এবার এই যে কোর্টের সবথেকে আক্ষরিক অর্থ কী, সেখানে জাজরা ইন প্রেজেন্স অফ, মানে কোর্ট আওয়ার্সে অবভিয়াসলি এভিডেন্সটা নেবে। এবার আমরা এগোবো, এই এভিডেন্সটা যে নেবে, এভিডেন্সটা কী ধরনের হতে পারে। হ্যাঁ, এবার ফার্স্টেই বলবো আমি ফ্যাক্টের কথা। ফ্যাক্টটা কী? তো ফ্যাক্টটা কী? ফ্যাক্ট হলো কোনো ধরনের ইভেন্ট যেটা আমাদের জীবনে হয় বিকজ আমাদের সেন্স সেটাকে পারসিভ করতে পারে। এবার এটাকেই বাংলা অর্থে আমি বলছি। মনে করো একটা রেপ কেসে যেরকম হয়, এভিডেন্সটা কি ভিকটিমের? অবভিয়াসলি ডকুমেন্টারির থেকে বেশি হলো তার কনসেন্ট এবং তার সেন্স সেটাকে বুঝতে পেরেছে, মানে তার বডির সাথে, মানে উইদাউট কনসেন্ট, যেহেতু তার বডির ওপর অত্যাচার করা হয়েছে, তাই জন্য সে সেন্স দ্বারা বুঝেছে। তাহলে এভিডেন্স কীরমভাবে হয়? অবভিয়াসলি ডকুমেন্টারিতে হয়, সবাই জানি, আমরা পরে গিয়ে পড়ছি। ডকুমেন্টারি হতে পারে, সেন্স মানে একটা সেন্স, মানে আচ্ছা আমি যাচ্ছি, একজন আমায় খুব বাজে ভাষায় কথা বললো আমার সাথে এবং স্ল্যাংস ইউজ করলো, তাহলে এটা কি ডিফর্মেশন হলো? এখানে এভিডেন্স হিসেবে কি আমার ফিলিংস, আমার ফেমকে ডিফেম করার চেষ্টা হয়েছে, আমার লোকের কাছে ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। তো যে কোনো ধরনের থিং যেটা পারসিভ বাই সেন্সেস, মানে আমাদের 6টা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় দ্বারা যেটাকে বোঝা যায়, 6টা জিনিস 6টা ইন্দ্রিয়কে দ্বারা বোঝা যায়। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, জিভ দিয়ে টেস্ট করছি, কেউ বিষ মিশিয়ে দিল, জিভ দিয়ে টেস্ট করছি, নাক দিয়ে শুকছি, হাত দিয়ে বুঝছি, যে আমার আঘাত করা হলো, যে আমায় মারা হলো, যে আমার ক্ষতি করা হলো, এইগুলো সেন্স দ্বারা বুঝতে হয়। যে আমায় টন্ট করার চেষ্টা করছে লোকটা, যে আমাকে অ্যাসল্ট করার চেষ্টা করছে, মেন্টাল অ্যাসল্ট করার চেষ্টা করছে একটা লোক। তো এইভাবেই আমরা বুঝতে পারবো অবভিয়াসলি
যে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে অবভিয়াসলি, যে সেন্স বা মেন্টাল কন্ডিশন, একটা মানুষ খুব অসুস্থ, তার কোনো যদি আমি ক্ষতি করে দিই, এনি মেন্টাল কন্ডিশন ওয়াই উইচ এ পার্সন ইজ কনসিয়াস, কোনো ধরনের মেন্টাল, আমি খুব খারাপ ব্যবহার করছি একটা মানুষের সাথে, সে তার মেন্টাল কন্ডিশন খারাপ হচ্ছে, তার জন্য ডিটিওরিয়েট করছে, তো অবভিয়াসলি সেটাও একটা এভিডেন্স। কিন্তু যেরম কী ধরনের এভিডেন্স, এটার এক্সাম্পল দিয়ে বলছি, যেটা মেন্টাল ক্রুয়েলটি, মেন্টাল কন্ডিশন যেটা এফেক্ট হচ্ছে, মেন্টাল ক্রুয়েলটি, আমি একটা লোককে খুব বাজেভাবে অপমান করছি, অ্যাসল্ট করছি মুখের কথায়, তাকে হ্যারাস করছি মুখের কথায়, তাকে এমন এমন কথা বলছি, সে কষ্টে আত্মহারা হয়ে যাচ্ছে, সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, সে মানে গভীরে চলে যাচ্ছে, সে ভাবনা চিন্তা তার অবাধ হয়ে যাচ্ছে, তো সেগুলো হলো ফ্যাক্ট। এবার ফ্যাক্ট তো অনেক ধরনের হয়, সেটাও আমরা জানি। এবার কোন ফ্যাক্টটা রেলিভেন্ট, সেইটা সবথেকে ইম্পর্টেন্ট। যেখানে লেখা আছে, আমাদের বেয়ার অ্যাক্টেই লেখা আছে, ওয়ান ফ্যাক্ট ইজ সেড টু বি রেলিভেন্ট টু আনাদার ওয়েন ওয়ান ইজ কানেক্টেড উইথ দ্য আদার ইভেন্ট, দ্য ওয়েজ রেফার্ড ইন দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট রিলেটিং টু দ্য রেলিভেন্সি অফ ফ্যাক্ট। এইটা এবার আমাদের বুঝতে হবে, এই পার্টটাকে খুব ভালোভাবে, এটা আমরা বার্ডেন অফ প্রুফে গিয়ে পরে পড়ব, যে রেলিভেন্সি অফ এ ফ্যাক্ট, কী করে একটা ফ্যাক্ট রেলিভেন্ট হবে। এই রেলিভেন্ট মানে এই ইভেন্ট, একটা লোক রেপ করলো, ইনটক্সিকেটেড অবস্থায় সে রেপ করলো, সে একটা লোককে গুলি করলো, নিয়ে চলে গেল, এই যে ইভেন্টটা, সেকেন্ড ইভেন্টটা গুলি করা, যদিও ক্রাইমটা আলাদা, বাট এইখানে দুটো ইভেন্ট কিন্তু কানেক্টেড। মানে কী সেন্সে কানেক্টেড, যে লোকটা রেপও হলো এবং দেখলো, এবং ঘটনাটা হলো, যদি কোনো আই উইটনেস থাকে, তো কানেকশানটা মনে করো, এটাকে আরেকটু ভালোভাবে যদি বুঝতে হয়, একটা লোক বন্দুক বাজার থেকে কিনলো, নিয়ে সেটা দিয়ে গুলি করলো, তাহলে কি এই বন্দুক কেনা আর মার্ডারটা ইজ কানেক্টেড। আর আগেরটা যেটা বললাম, যে লোকটা সিরিয়ালি একটা একটা করে ক্রাইম করছে, রেপ করলো, নিয়ে মার্ডার করলো, দুটো ক্রাইম যদিও কানেক্টেড হতে পারে, বাট দুটো ক্রাইম আলাদা, ক্যানট বি লিঙ্কড, মানে একসাথে মেলানো যাবে না দুজনকে, বাট এই দুটোর এভিডেন্স হিসেবে কিন্তু ডিল হবে, আলাদাভাবে কেস হবে, ডেল্ট হবে। এবার ঘটনাটা আমাদের বুঝতে হবে, যে একটা মানুষ, আমি এক্সাম্পলটা, আচ্ছা একটা জিনিস বলছি, একটা মেয়ে রেপড হলো, নিয়ে মার্ডার হয়ে গেল, এই জিনিসটা কিন্তু কানেক্টেড, অবভিয়াসলি কানেক্টেড ফ্যাক্টস, মেয়েটা রেপড হলো, মার্ডার হলো, সাবসিকুয়েন্ট ফ্যাক্টস। এবার এইখানে যেটা বলা আছে খুব ভালোভাবে বুঝতে হবে, এইখানে সেই সাবসিকুয়েন্ট ফ্যাক্টের কথা বলা নেই, এখানে বলা আছে রেলিভেন্ট ফ্যাক্ট, বন্দুকটা কিনলো, সেটা দিয়ে মারলো, সে একটা বিড়ি কিনলো বন্দুকের সাথে, ইট ইজ নট রেলিভেন্ট। সে বন্দুকের সাথে একটা চাকু কিনলো, একটা ছুরি কিনলো, নট রেলিভেন্ট। কেন? সেইটা দিয়ে মার্ডারটা হয়নি, বন্দুকটা দিয়েই মার্ডারটা হয়েছে। বা বিকজ ছুরিটা ইজ আ লিগাল জিনিস, বাড়িতে সবজি কাটতে কাজে লাগে, বন্দুকটা ইজ নট। এবার মনে করো কেউ বন্দুক কিনেছে এবং ছুরি কিনেছে, বাট মার্ডার করেছে ছুরি দিয়ে, বাট বন্দুকটা তার কাছে ছিল, অবভিয়াসলি সেখানে আর্মস অ্যাক্টের আন্ডারে সেই লোকটা পড়ে যাবে, আর্মস অ্যাক্টের আন্ডারে সেই কেসটা চলবে বন্দুকেরটা, বাট অবভিয়াসলি এটা রেলিভেন্ট কোনো দিনই হতে পারে না এই কেসটার জন্য বন্দুকটা কেনা, বিকজ মার্ডারটা ছুরি দিয়ে যদি হয়ে থাকে, যদি একটা লোক ছুরি দিয়ে মেরে থাকে, তাহলে অবভিয়াসলি বন্দুকটা রেলিভেন্ট নয়, বাট কেস হবেই, সেটা অন্য জায়গায় কেসটা হবে আর্মস অ্যাক্টে, বিকজ তার কাছে যদি আর্মস পাওয়া গিয়ে থাকে। বাট আরেকটা জায়গায়, সেম জায়গায় যদি কোনো লোক, যদি কোনো ব্যক্তি
কাউকে বন্দুক দিয়ে মার্ডার করে থাকে, অবভিয়াসলি বন্দুক ইজ এ রেলিভেন্ট পার্ট ইন দ্যাট কেস, বিকজ গুলি দ্বারা লোকটা মরেছে। কোনো লোক যদি গুলি দ্বারা আর কি, মানে যাই হোক, তো এটা আমাদের বুঝতে হবে যে কোন পার্টটা রেলিভেন্ট আর কোন পার্টটা নয়। একটা লোক ডকুমেন্ট সাইন করছিল, নিয়ে চা খাচ্ছিল, চায়ের কাপটা ইজ নট রেলিভেন্ট যদি সেটাই বিষ না মেশানো থাকে। তো এইটা আমরা বুঝলাম। এবার ফ্যাক্টস ইন ইস্যু, কোন ফ্যাক্টগুলো ইস্যুতে, কারণ আচ্ছা ইস্যু অনেক ধরনের ফ্রেম করা যায়। ইস্যুর ওপরে কেসের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট ডিপেন্ড করে, যেটা দিয়ে কেসকে লিড করা যায়, মানে কোনো দিকে কেসটাকে মোড়ানো যায়, মানে কোনো দিকে তার নজরটা অ্যাট্রাক্ট করা যায় কোনো কেসের ইস্যু দিয়ে। এবার আমরা এই যে এত জটিল ভাষাটা বললাম, সেটা আমরা আরও সিম্পলিফাই হইতে প্রথমে পড়ব, তারপরে বুঝব। দ্য এক্সপ্রেশন ফ্যাক্টস ইন ইস্যু মিনস ইট ইনক্লুডস এনি ফ্যাক্ট ফ্রম উইচ আইদার বাই ইটসেলফ কানেকশন উইথ আদার ফ্যাক্টস the existence or non-existence of the nature and extent, right, liability, disability, asserted, denied on a suit proceeding necessarily follows. এবার এইটাকে আমরা ইজিলি বলবো যে কোনো ধরনের ফ্যাক্ট যেটা কানেক্টেড, একটা মানুষ একটা গাড়ি করে গেল, মার্ডার করে গাড়িটা ওখানে ফেলে দিয়ে চলে এলো, অবভিয়াসলি এই ফ্যাক্টের মধ্যে গাড়িটা একটা ইস্যু ক্রিয়েট করবে। কি বললাম, গাড়ি করে গেছিল মার্ডারটা করতে, গাড়িতে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে, সেটা লিড করবে লোকেশানটা, যে এই লোকটা এখানে এসছিল। গাড়ির অনেক লোকে অনেক ক্রাইম গাড়ির টায়ারের ছাপ দেখে প্রমাণিত হয়, মানে অনেক ক্ষেত্রে। তো এটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো জিনিস যেরকম কানেক্টিং ফ্যাক্টস, যেরকম এক্সিস্টেন্স বা নন এক্সিস্টেন্স, নেচার, একটা লোককে জাস্ট ছুরি মেরে দিয়ে চলে গেল, এক ধরনের নেচার, মেরেই যাচ্ছে, মাথাটা মানে শরীরের থেকে মাথাটা হাত উপড়ে নিচ্ছে, মাথাটা গলা কেটে দিচ্ছে, মানে ব্রুটালি মার্ডার করছে, খুব খারাপভাবে মৃত্যু দিচ্ছে। তাহলে অবভিয়াসলি এর নেচারটা আলাদা। একটার নেচার হলো মার্ডার, আরেকটা হলো ব্রুটাল মার্ডার, হিনিয়াস, সেটা আরও, মানে অবভিয়াসলি মার্ডার ইজ এ হিনিয়াস ক্রাইম, বাট ইট ইজ মোর হিনিয়াস। এবার ঘটনাটা হলো রাইট, লাইবিলিটি, ডিসেবিলিটি। রাইট মানে অধিকার, লাইবিলিটি মানে কারোর উপর যেটা বর্তায়। কেউ যদি কোনো মার্ডার হতে দেখে, আচ্ছা রাইট মানে হলো আমায় যদি কেউ মার্ডার করার চেষ্টা করে থাকে, অ্যাটেম্প টু মার্ডার, তো আই উইল obviously opt my right by giving evidence. হিন্দু লতে যেরকম বারবার এভিডেন্সের ব্যাপারটা উঠে এসছে, সেরকম এক জায়গায় প্রতিটা লতে এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভিডেন্স না দিলে কোনো কোর্ট কাউকে বিশ্বাস করবে না। এভিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো তাই জন্য রাইট মানে অধিকার। কেউ যদি মার্ডার হয়ে যায়, মার্ডার হওয়ার মানে অবভিয়াসলি আমায় যদি কেউ অ্যাটেম্প টু মার্ডার যদি কেউ করে, কেউ যদি মার্ডার করার চেষ্টা করে আমায়, তাহলে অবভিয়াসলি আই ক্যান অপ্ট মাই রাইট বাই গিভিং এভিডেন্স, মানে আমি আমার অধিকারকে চাইতে পারি কি দিয়ে, সাক্ষী দিয়ে। এবার তারপরে লাইবিলিটি, কেউ যদি কোনো মার্ডার হতে দেখেছে, তার লাইবিলিটি হলো সে সেটা কোর্টকে গিয়ে জানাক, নাহলে এই সিরিয়াল মার্ডার কিলার বা মার্ডারারটা ঘুরে বেড়াবে, খুনিটা ঘুরে বেড়াবে সব জায়গায়। কোনো ধরনের ডিসেবিলিটি বা ল্যাক বা লিমিটেশন যেটা ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান এভিডেন্স, অবভিয়াসলি সেই জিনিসগুলো কিন্তু এভিডেন্স অ্যাক্টের আন্ডারে, অবভিয়াসলি তার ছাতার আন্ডারে পড়ছে। কোনো ডিনাইড মানে কেউ কাউকে এরকম অনেক জায়গায় দেখেছি, এটাও এভিডেন্স হিসেবে ক্যালকুলেটেড হয়। একটা মানুষ আরেকটা মানুষকে জীবন থেকে রিজেক্ট করলো, মানে ভালোবাসতো একজন আরেকজনকে, সে বললো আমি আর ভালোবাসি না, সেই লোকটা সুইসাইড করলো, যেটা একদম ডিমিনিং অ্যাক্ট। আমি মনে করি সুইসাইড একদম করা উচিত না। যাই হোক, তো আমরা যেখানে পড়ছি সেটা বুঝতে হবে যে একজন আরেকজনকে
ছেড়ে দিল বা বললো আমি ভালোবাসি না, তার জন্য যদি কেউ সুইসাইড করে বা ধোকা পেয়ে বা কোনো ব্যাপারে যদি কেউ সুইসাইড করে, এই যে ডিনায়াল, এই ডিনায়ালটা ক্যান বি অ্যান এভিডেন্স। কিন্তু এই এভিডেন্সটা কী করে প্রমাণ হবে? এবার এভিডেন্সের কিছু ধরনের টাইপ আছে, এভিডেন্সের অনেক রকম ধরনের আছে। যেরকম ফার্স্ট পয়েন্ট ইজ, যেরকম আমি বলবো সেটা হলো এভিডেন্স অনেক ধরনের হয়, যেরকম ডকুমেন্টারি, উইটনেস, কোনো ডিজিটাল, যেরকম সেকশন 66 মানে 66 অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে বলা আছে, যেটা হোয়াটসঅ্যাপের থেকে বা অন্য কোনো বিষয় থেকে ভিডিও বা এমন কিছু জিনিস যেটা ডিজিটাল মিডিয়া থেকে আমরা পেতে পারি, যে ডকুমেন্টটা বা এভিডেন্সটা, সেইটা অবভিয়াসলি সব এভিডেন্স কিন্তু এভিডেন্স অ্যাক্টের আন্ডারে পড়ছে। মানে এটা হলো টাইপসের, এই ধরনের এভিডেন্স দেওয়া যেতে পারে, যেরকম ডকুমেন্টারি, যেরকম উইটনেস। না, অবভিয়াসলি এটা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আসার পরে এই জিনিসগুলো অ্যাড হয়েছে। তো এই জিনিসগুলো অ্যাড হওয়ার পরে আমরা ডিজিটাল মিডিয়া ডকুমেন্ট, হোয়াটসঅ্যাপের ছবিও এখন অ্যাজ আ স্ক্রিনশটও অ্যাজ এ এভিডেন্স আই ক্যান মেক ইউ সি, যে একটা লোককে প্রভোক করছে যে তুই মরে যাওয়া, তুই এটা কর, কোনো ভুল কাজ কর, তাহলে অবভিয়াসলি দিস প্রভোকেশন ম্যাটার্স। ঠিক আছে, এবার আমরা এই প্রভোকেশনের ওপরেই মানে ইলাস্ট্রেশন দেওয়া আছে। মানে এ ইজ অ্যাকিউজড অফ বিস মার্ডার, বি মনে করো ওকে প্রভোক করেছে যে মার্ডারটা কর, তো তাই জন্য দুজনেই এখানে সমত দোষী। এখন যদি বি পাগল না হয়, বি পাগল, তার হাতে ছুরি ধরিয়ে দিলাম, সে গিয়ে আরেকটা লোকের হাতে তার পেটে ঢুকিয়ে দিল, সে মারা গেল, অবভিয়াসলি এই পাগলের কোনো কিন্তু দোষ নেই। কেন নেই? কেন? তার বিচার করার ক্ষমতা নেই। যার বিচার করার ক্ষমতা আছে সে কিন্তু দোষী। অবভিয়াসলি যে হাতে ধরিয়ে দিয়েছে ছুরিটা সে কিন্তু অবভিয়াসলি এ মার্ডারার। ইকুয়াল প্রভোকেশনের জন্য সে কিন্তু মার্ডার এর চার্জ অ্যাটেম্পটেড হবে। মানে মার্ডারের যে দোষটা তার ওপর বর্তাবে, তাকে কিন্তু তার বদলে ট্রায়াল করা হবে। এটা হলো সোজা ঘটনা। এই যে হাতে ছুরিটা দিয়ে দিল, এটা কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হলো, যেহেতু লোকটার কোনো মাথায় চিন্তা করার শক্তি, ক্ষমতা কিছুই নেই, তাই জন্য এই মার্ডারটা ধরা হবে যেন ওই করেছে, বিকজ ওই লোকটার কোনো ইন্টেনশনই ছিল না, বিকজ থাকতে পারে না, তার কোনো ইন্টেনশন নেওয়ার ক্যাপাবিলিটি নেই। নাও উই ক্যান মুভ ফার্দার দেন। যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যেটা এতক্ষণ আমরা বলছিলাম সেটার মধ্যে ডকুমেন্ট, এবার আছে ডকুমেন্ট। এবার ডকুমেন্টগুলো কী কী? এনিথিং এক্সপ্রেসড, ঠিক আছে, কারুর সই, কোনো অ্যাগ্রিমেন্ট, কোনো মানে কোনো লেখা, সেটা কিন্তু এক্সপ্রেস লেখা। কিন্তু ডকুমেন্ট মানেই দলিল হতে পারে, এনিথিং হতে পারে। ছবি ইজ নট আ ডকুমেন্ট, ছবি ইজ নট আ ডকুমেন্ট, but not a document. Yes, it is a visual evidence. সেই ভিজুয়াল এভিডেন্সের তলায় যদি আমি লিখে দিই, এক্সপ্লেন করে দিই, তখনই ওটা ডকুমেন্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? মাথার যত বন্ধ জায়গাগুলোকে খুলতে হবে আমাদের, নিয়ে আরও বুঝতে হবে ব্যাপারটা, যত বোঝা যায়। তো এক্সপ্রেসড কোনো জিনিস, কোনো ধরনের লেটার অবভিয়াসলি সাইন্ড হতে হবে। একটা লেটার
এসছে, আমি বলছি ওই লোকটা পাঠিয়েছে, সাইন্ড নেই সেটা, অবভিয়াসলি সেটার কোনো দামই নেই, কোনো দাম নেই সেটার। এবার আমরা আরেকটু এগোবো। আচ্ছা, এভিডেন্স এবার আমরা বুঝবো এটা এক্স্যাক্টলি ইনক্লুডটা কী করে, মানে এটা কি কি জিনিসকে মানে মানে কী বলবো, কী কী জিনিসকে আর কি কাভার করে, মানে কোন কোন জিনিসকে এটা ঢেকে রাখে আর কি, না তার নিচে আর কি কী কী আছে, মানে কী কী সেগুলোর মধ্যে পড়ে আর কি। সোজা কথা, যেই স্টেটমেন্টগুলো কোনো ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টে, যে কোনো লিগাল অফিসার যে রেকর্ড করতে পারে স্টেটমেন্ট বা এভিডেন্স, সে নিয়েছে। রিটেন এভিডেন্স, অবভিয়াসলি রিটেনটা অবভিয়াসলি সে নাও দিতে পারে, অবভিয়াসলি সে ভোকাল এভিডেন্স দেবে, মুখে বলে এভিডেন্সটা দেবে, এবং সেটা রেকর্ড করবে আরেকজন। সেই এভিডেন্সটার জন্য সে যেই এভিডেন্সটা কোনো সাক্ষী দেবে, মানে যেই সাক্ষীটা কোনো মানে যেই সাক্ষীটা কোনো সাক্ষী একটা মানুষ দেবে, সেই সাক্ষীটা আরেক মানে যে নিতে পারে সেই সাক্ষীটা, মানে কোর্টে যাকে আইনি মানে আইন যাকে ক্ষমতা দিয়েছে সেইটা নেওয়ার, সেই জিনিসটা যখন রিটেন অবস্থায় রেকর্ড করা থাকবে উইথ দ্য সাইন অফ দ্যাট পারসন, দ্যাট লিগাল অফিসার, সেটা হয়ে যাবে একটা এভিডেন্স। সেটা হয়ে যাবে কি একটা এভিডেন্স। এবার এই এভিডেন্সগুলো ইনকোয়ারি হবে তার, এবং ডকুমেন্টে এইগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে থেকে যাবে। এই উইটনেস যেগুলো দেবে সেগুলো কি থেকে যাবে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে থেকে যাবে। এবার আমরা আরেকটু গভীরে যাব এই চ্যাপ্টারটা, সেটা হলো কোনটা প্রুভড আর কোনটা প্রুভড নয় সেটার ব্যাপারে জানবো। আচ্ছা, এক্সিস্টেন্সের ব্যাপারে আমরা কি জানি? এক্সিস্টেন্স মানে হলো কোনো কিছুর অস্তিত্ব। এক্সিস্টেন্স মানে কি হলো? তাহলে এক্সিস্টেন্স মানে হলো কোনো কিছুর অস্তিত্ব, যেটা অস্তিত্ব মানে যেটার অস্তিত্ব আছে সেটা এক্সিস্টেন্স আছে, যেটার অস্তিত্ব নেই সেটার এক্সিস্টেন্সও নেই। আমি ইংলিশটা বাংলা করে বললাম, যেটার অস্তিত্ব আছে সেটা তার অস্তিত্ব ধরা হবে, যার অস্তিত্ব নেই সেটার অস্তিত্ব ধরা হবে না। অবভিয়াস, ভেরি এভিডেন্ট। তো এই যেটার এক্সিস্টেন্স আছে, এক্সাম্পল সবাই জানে মাছি বলে একটা প্রাণী আছে। তা কোর্ট যদি মনে করো কারুর শরীর খারাপ হয়েছে এবং সে খুব বাজেভাবে অসুস্থ, এবং সে কারুর নামে বলছে যে ও আমায় অসুস্থ করেছে, বাট অবভিয়াসলি তার কোনো মাছির জন্য মানে মাছি তার খাবারে বসেছে তার জন্য তার শরীরটা খারাপ হয়েছে, বাট সে ফলস অ্যালিগেট করছে আরেকজনকে, না জেনে ভুল বুঝে আরেকজনকে বলছে যে সে আমার খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি মাছি যে আছে এটা একটা এক্সিস্টিং ফ্যাক্ট, বা কোনো যদি